আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। ডক্টর ইউনূস ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছে এই মর্মে ইউনূস সেন্টার থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলে মনে করছে ইউনেস্কো। ডক্টর ইউনূসের মতো এমন একজন মানুষ কিভাবে এই প্রতারণামূলক বিবৃতি ছড়ায় তা নিয়ে ইউনেস্কো বিস্মিত হয়ে পড়েছে। তো বিস্তারিত দেখব প্রতিবেদন। তার আগে যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার খুবই উপকারে আসে। ডক্টর ইউনূসের প্রতারণা, ইউনেস্কোর বিস্ময়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের এই নামে কোনো ধরনের সম্মাননা দেননি। ডক্টর ইউনূস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন এই মর্মে যে বিবৃতি ইউনূস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলেই মনে করছে ইউনেস্কো। ইউনেস্কো এই বিষয়ে শুধু বিস্মিতই হয়নি, ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি কিভাবে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কোর নামে প্রচার করতে পারেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে। উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রি অফ পিস সম্মাননা নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি দাবি করেছেন যে বাকুতে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইউনেস্কো কোনো পুরস্কার দেয়নি মর্মে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসিইউ এই ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে এখন আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাকে এই ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। ঈদের আগের দিন গত 10 এপ্রিল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোবাইরা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয় এবং তার কাছে থেকে ব্যাখ্যা চাওয়া হয়। এই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো প্রচারিত উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি অনতিবিলম্বে সংশোধন করে ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজ থেকে অপসারণ এবং আগামী 7 কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো। ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা বিএনসিইউকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য গত 21 মার্চ ইউনূস সেন্টারের এক বিবৃতিতে দাবি করা হয় যে আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেস্কো থেকে ট্রি অফ পিস সম্মাননা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে। কিন্তু 27 মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দাবি করেন ইউনেস্কো থেকে ডক্টর ইউনূসকে কোনো রকম সম্মাননা দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের এই নামে কোনো ধরনের সম্মাননা দেননি। বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলের ভাস্কর হেদভাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করেন, কিন্তু তারপরও ডক্টর ইউনূসের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়নি। এখন তিনি এটি নিয়ে আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য এর আগে আয়কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা রকম অপকর্মের দায়ে অনেকগুলো মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ডক্টর ইউনূস। ইতোমধ্যে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যে কারাদণ্ডে তিনি জামিনে আছেন। এছাড়া অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। এইসব মামলা নিয়ে যখন ইউনূস ঝামেলার মধ্যে আছেন তখন নিজে একটি ঝামেলায় জড়িয়েছেন। যে পুরস্কার তিনি পাননি সেই পুরস্কার নিজের বলে দাবি করেছেন। উল্লেখ্য ডক্টর ইউনূসের জন্য এই ধরনের প্রতারণামূলক আচরণ এটাই প্রথম নয়। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেও ডক্টর ইউনূস সবসময় গ্রামীণ ব্যাংকের অর্জনটিকে উজ্জ্বল রেখেছেন, সেটিকে উপেক্ষার চোখে দেখিয়েছেন। এমনভাবে তিনি উপস্থাপন করেছেন যেন গ্রামীণ ব্যাংক নয়, শুধু তিনিই নোবেল পুরস্কার পেয়েছেন। সামনের দিনগুলোতে ইউনেস্কো পুরস্কার কেলেঙ্কারিতে ডক্টর ইউনূস বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারেন বলে অনেকে মনে করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি আমাকে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন।